নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজগুলো আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। আমরা মহিলারা যে এই ধরনের টিপ ব্যবহার করি, দেখা যায় প্রত্যেক দিন কপালের ঠিক একই জায়গায় এই টিপগুলো আমরা ব্যবহার করে থাকি। সমস্যাটা কি হয় জানেন? যেখানে আমরা টিপটা ব্যবহার করি সেই জায়গাটায় কিন্তু একটা দাগ হয়ে যায় আঠার কারণে, এমনকি অনেক সময় র্যাশ ওঠে, চুলকাতে থাকে। তাই টিপ পরার আগে আপনারা যেখানে প্রত্যেক দিন টিপটা ব্যবহার করেন সেই জায়গায় সামান্য পরিমাণ একটু এখানে নিয়ে নিতে হবে ময়শ্চারাইজার ক্রিম, কোল্ড ক্রিম বা নারকেল তেল সামান্য পরিমাণ একটু লাগিয়ে নিন। তারপর যদি আপনারা টিপটা পরেন, দেখবেন সেই জায়গায় টিপটার আঠাটা টাইট হয়ে বসবে না, র্যাশ বা চুলকানিও হবে না। এই ধরনের যে সসের প্যাকেটগুলো আমরা নিয়ে আসি, যখন দেখুন সস শেষ হয়ে যায় প্যাকেটটাকে আমরা ফেলে দিই। এই দেখুন আমি একেবারে দেখাচ্ছি, এর মধ্যে কিন্তু একটু সস নেই। আমরা কি করব, এটাকে ফেলে দেব। কিন্তু এই যে সসের প্যাকেট, এটাকে না আপনারা ভুল করেও ফেলবেন না। প্রথমে কি করব, এখানে আমি নিয়ে নেব একটি পুরনো চিরুনি। এই ধরনের যে পুরনো চিরুনি থাকে, চিরুনিটাকে সসের প্যাকেটের নিচের থেকে ওপরের দিকে টাইটভাবে এইভাবে টানতে থাকবো। ধীরে ধীরে দেখুন টাইট করে আমি এটাকে ওপরের থেকে নিচের দিকে টেনে নিচ্ছি। সামান্য পরিমাণও যদি সস থাকে, এই দেখুন দেখতে পাচ্ছেন, তাও কিন্তু বের হয়ে যাবে। আর যদি ফেলেই দিতাম তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যেত। আমি এখানে আপনাদের একটি পাত্রের মধ্যেও দেখুন ঢেলে দেখাচ্ছি। 1 চামচ পরিমাণ মতো কিন্তু সস এর মধ্যে ছিল। তাই নষ্ট না করে, ফেলে না দিয়ে এইভাবে বের করে নিয়ে তারপর আপনারা ফেলবেন। এই ধরনের গ্যাসের সিলিন্ডার আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি। অনেক সময় হয় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, আমাদের খুবই মুশকিল হয় রান্নাবাড়ি করতে গিয়ে। তাই যাদের একটি গ্যাসের সিলিন্ডার, কিভাবে বুঝবেন গ্যাস কতটা আছে? ভেজা একটি কাপড় নিয়ে গ্যাসের সিলিন্ডারটাকে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে ভিজিয়ে দিন। দেখুন আমি ভেজা কাপড় দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য, যতক্ষণ না পুরোপুরি শুকনো হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করুন, সিলিন্ডারটা আমি ওপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে দিয়েছিলাম। ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে, একেবারে শুকনো, এক ফোঁটাও কিন্তু জল নেই। কিন্তু নিচের দিকটা দেখুন, এই দেখুন আমার হাত কিন্তু এখনও ভিজে উঠছে। দেখতে পাচ্ছেন গ্যাস যেখানে রয়েছে সে ততটা কিন্তু ভেজা রয়েছে, শুকায়নি। তাই এইভাবে আপনারাও খুব সহজে ধারণা করে নিতে পারবেন যে এই যে যতটা পজিশনে ভেজা ততটাই গ্যাস আছে, বাকিটা কিন্তু গ্যাস খালি হয়ে গেছে। আইডিয়াটি আপনারাও বাড়িতে করে দেখবেন। ভীষণ উপকারী একটি টিপস, আশা করছি উপকারে আসতে পারে। এই ধরনের যে আমাদের বাড়িতে রিমোট থাকে, অনেক সময় কি হয়, রিমোটটাকে আমরা চালাই, চলে না, বারবার ঠিক করতে লাগে। আমরা ব্যাটারিটাকে খুলি, লাগাই, তারপরে আবার হাত দিয়ে অনেক সময় বাড়ি দিই। তা আপনারা এই ছোট্ট কাজটি করবেন, আর কখনোই এরকম সমস্যা আপনাদের হবে না। অনেক সময় ব্যাটারির জায়গাটা আমাদের লুজ হয়ে যায়, যার কারণে এই সমস্যাটা কিন্তু দেখা দেয়। এখানে আপনারা টিস্যু পেপার নয় খবরের কাগজ, কোনো পৃষ্ঠা সামান্য পরিমাণ একটু এইভাবে ছিঁড়ে নিন। তারপর এটাকে সরু মতো করে এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে। এই দেখুন আমি এখানে সরু মতো করে এইভাবেই পৃষ্ঠাটাকে ভাঁজ করে নিচ্ছি। এবার কি করব, ব্যাটারি যেখানে আছে ব্যাটারির ওপরে আমি এই পৃষ্ঠাটাকে এইভাবে রেখে তারপর ব্যাটারিটার ঢাকনাটা বন্ধ করে দেব। এতে ব্যাটারিটা যে লুজ ছিল সেটা টাইট হয়ে যাবে, আর ব্যাটারিটাও ঠিক চলতে থাকবে, রিমোটটাও অসুবিধা হবে না। আমরা অনেক সময় পরোটা খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু অনেকেই পারফেক্ট রেস্টুরেন্টের মতো লাচ্ছা পরোটা করতে পারি না বাড়িতে। বাড়িতে কিভাবে সহজে করবেন চলুন দেখে নিই।
সবার প্রথমে আমাদের পাতলা করে একটি বড় করে রুটি বেলে নিতে হবে। যারা পারেন তারা পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্য এই টিপসটি আমি শেয়ার করছি। দেখুন খুব ভালো করে বড় করে পাতলা করে আমি এখানে রুটিটা বেলে নিলাম। এবার আমরা কি করব, এখানে আপনারা তেল নয় ঘি ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ এইভাবে তেল বা ঘি আমি দিয়ে দিলাম এক সাইডে। তারপর এটাকে দেখুন এইভাবে একটা ভাঁজ দিচ্ছি, আবার ওপরে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে আবারও এইভাবে একটা ভাঁজ দিয়ে দেব। ওই সাইডেও ঠিক একই মতো আমাদের করতে হবে। এইভাবে দেখুন ঘিটা লাগিয়ে নিলাম, আবারও একটুখানি ঘি, আপনারা তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আবারও ভাঁজ দিয়ে দেব। তারপর এটাকে নিচের থেকে ওপরের দিকে আমাদের কি করতে হবে, রোল মতো করে তুলতে হবে, মানে গোল গোল করে ঘুরিয়ে এইভাবে এটাকে তুলব। তারপর ছুরি নিয়ে নেব, ছুরির সাহায্যে সামান্য পরিমাণ একটু এইভাবে কেটে নিলাম, আর এটাকে এইভাবে আমরা ছড়িয়ে নিচ্ছি। তারপর এই দেখুন এটাকে ছড়িয়ে নিয়ে হাতের সাহায্যে একটুখানি দাবিয়ে দেব। কত সুন্দর লেয়ার দেখতে পাচ্ছেন চলে এসছে। এবার সামান্য পরিমাণ শুকনো আটা এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে আমাদের আলতো হাতে গোল করে বেলে নিতে হবে। খুব পাতলা করার দরকার নেই, কারণ পরোটা বেশি পাতলা করলে একেবারে মুচমুচে হয়ে যায়, মানে তরকারির সঙ্গে খেতে ভালো লাগে না। তাই একটু মোটা ধরনেরই এখানে আমি বেলে নিচ্ছি, একেবারে আলতো হাতে গোল করে দেখুন বেলে নিলাম। এবার আমি এই পরোটাটাকে আপনাদের ভেজে দেখাবো যে পারফেক্ট রেস্টুরেন্টের মতো সুন্দর লেয়ারযুক্ত পরোটা আমরা তৈরি করে নিতে পারবো। এই দেখুন পরোটাটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন পরোটাটা হালকা করে হাত দিয়ে এই করুন, এই দেখুন কতগুলো লেয়ার পরোটার ভেতর থেকে বেরিয়ে আসছে। একদম রেস্টুরেন্টের মতো এরকম লাচ্ছা পরোটা আপনারা বাড়িতেই এখন অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। দোকান থেকে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। অনেক সময় এই ধরনের যে শাকগুলো হয় না, এই যে কলাই শাক, মটরশুঁটির শাক, এই শাকগুলো দেখা যায় পাতাগুলো বাছতে অনেক সময় লাগে, কারণ ডগা নেওয়ার পরেও ডালের মধ্যে অনেকটা পাতা থাকে। এই ধরনের একটি চিরুনি নিয়ে নিন পরিষ্কার দেখে, চিরুনি দিয়ে এইভাবে আপনারা খুব সহজেই শক্ত ডালের থেকে শুধু পাতার অংশটাকে এইভাবে বাদ দিয়ে নিতে পারবেন, এমনকি ডগাটাও নিয়ে নিতে পারবেন, মানে নরম অংশটা দেখবেন খুব সহজেই ছিঁড়ে আলাদা হয়ে যাবে। একটি একটি করে পাতা আপনাদের বেছে নেওয়ার প্রয়োজন পড়বে না। এতে কি হবে, অনেকটা পরিমাণ শাক আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে বেছে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু ছোট মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকেরই না অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে যে স্টিলের চা ছাঁকনি থাকে, এখানে আমি পুরনো একটি চা ছাঁকনি ব্যবহার করছি। স্টিলের চা ছাঁকনি দিয়ে সেকেন্ডও লাগবে না। এই দেখুন এইভাবে আংটা দিয়ে টান দেবেন, মানে সাইডের অংশ দিয়ে এইভাবে টান দিলে 1 সেকেন্ডের মধ্যেই দেখবেন ছোট্ট মাছের আঁশ আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত সহজেই আমি এখানে মাছের আঁশটা পরিষ্কার করে নিলাম। ছুরি বটির কিছুর প্রয়োজন এখানে আমার পড়লো না। মাছটা কাটার জন্য এখানে আমি একটি কাঁচি ব্যবহার করছি। কাঁচির সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মাছ কেটে নেওয়া যায়। আর এইভাবে মাছ কাটলে আপনারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে মাছ কাটতে পারবেন অনায়াসেই। আর যারা নতুন মাছ কাটতে অসুবিধা হয়, হাত কেটে যায়, তাদের হাত কাটারও সম্ভাবনা থাকবে না। দেখুন কাঁচির সাহায্যে কত সহজে এখানে আমি মাছের ডানা, কানকো, লেজ সব কেটে নিচ্ছি। তারপর মাছের মানে পেটটাকে কেটে ভেতরের নোংরাটাকে বের করে নেব। তাই ভালো লাগলে এই আইডিয়াগুলি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের প্রত্যেক দিনের কাজ কিছুটা হলেও সহজ হবে। অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে